হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? তো ওয়েলকাম সবাইকে আমাদের কনসেপচুয়াল এপিসোড 4-এ, কনসেপচুয়াল সিরিজের এপিসোড 4-এ। তো আজকে আমরা মূলত পড়াশোনা করব ইলেকট্রন আসক্তি নিয়ে। ঠিক এর আগের এপিসোডেই আমরা কিন্তু আয়নীকরণ শক্তি নিয়ে অলরেডি পড়াশোনা করেছি। তো আজকে আমাদের পড়াশোনা হচ্ছে ইলেকট্রন আসক্তি নিয়ে। এইটাতে এমন কিছু কিছু জিনিস আছে যেটা হয়তো তোমরা জানো, হয়তো তোমরা জানো না, বা জানলেও বা শুনলেও ব্যাখ্যাটা হয়তো ক্লিয়ারলি বুঝো না। তো ওইটার জন্যই আমাদের এই ছোট্ট কনসেপচুয়াল সিরিজটা। অ্যান্ড আসো আমরা তাইলে আজকে বেশি কথা না বলে শুরু করি। তো আজকেও টাইটেলটা হচ্ছে সেমভাবে, ইলেকট্রন আসক্তি লাইক নেভার বিফোর। তো এই ইলেকট্রন আসক্তি লাইক নেভার বিফোরে আমরা মূলত হচ্ছে ইলেকট্রন আসক্তিটাই পড়ব, আয়নীকরণ শক্তি যেভাবে পড়ছিলাম ঠিক ওইভাবে। আগে আমরা বোঝার চেষ্টা করি যে ইলেকট্রন আসক্তি মানেটা কি। আয়নীকরণ শক্তি মানে ছিল যে একটা পরমাণু থেকে তুমি যদি একটা ইলেকট্রন বের করতে চাও তাইলে তোমার যেই এনার্জিটা দেওয়া লাগবে ওইটা। কিন্তু ইলেকট্রন আসক্তি, দেখো নামটার মধ্যে আছে ইলেকট্রনের প্রতি আসক্তি। তার মানে একটা পরমাণুতে তুমি যদি এক্সট্রা করে একটা ইলেকট্রন ঢুকাইতে চাও তাইলে যেই এনার্জি দিতে হয় না, যে এনার্জি উৎপন্ন হয় সেইটা। আবার বলি কথাটা, তুমি একটা পরমাণুর মধ্যে যেই ইলেকট্রন ঢুকাইতে চাও এতে যেই এনার্জিটা উৎপন্ন হয় বা দরকারও হইতে পারে, তোমার এনার্জি দিতেও হইতে পারে, আবার বলতে পারো যে উৎপন্ন হইতে পারে। সো তুমি ইলেকট্রন যদি ওর মধ্যে এক্সট্রা একটা ঢুকাও জোর করে, তাইলে যে এনার্জিটা উৎপন্ন হয় সেটাই হচ্ছে ইলেকট্রন আসক্তি। আয়নীকরণ শক্তি ছিল বের করতে যে এনার্জি দরকার হয়, আর এখানে হচ্ছে ঢুকাইতে যেই পরিমাণ এনার্জি উৎপন্ন হয়। তো দুইটা কিন্তু কাইন্ড অফ সেম বাট উল্টা বলতে পারো। এবার আসো একটা কথায়, এখানেও সেমভাবে বাম থেকে ডানে গেলে হচ্ছে আমাদের বৃদ্ধি পায়, আবার উপর থেকে নিচে গেলে হচ্ছে হ্রাস পায়, আয়নীকরণ শক্তির মতোই। কিন্তু এখানেও সেমভাবে একটা বিষয় আছে, প্রথম আয়নীকরণ শক্তি দ্বিতীয় আয়নীকরণ শক্তি যেরকম ছিল, এখানেও সেমভাবে প্রথম ইলেকট্রন আসক্তি দ্বিতীয় ইলেকট্রন আসক্তি আছে। ভাইয়া এইটার পার্থক্যটা কি? ধরো তুমি হচ্ছে সোডিয়ামের মধ্যে একটা ইলেকট্রন জোর করে ঢুকাইলা, তাইলে সোডিয়াম মাইনাস হয়ে গেল, এইটা হচ্ছে প্রথম ইলেকট্রন আসক্তি। আর সোডিয়াম মাইনাসের মধ্যেও যদি আরও একটা ইলেকট্রন ঢুকাইতে চাও তাইলে সেটা হবে সোডিয়াম 2-, এইটা হচ্ছে দ্বিতীয় ইলেকট্রন আসক্তি। প্রথমবার করলে প্রথম ইলেকট্রন আসক্তি, দ্বিতীয়বার করলে দ্বিতীয় ইলেকট্রন আসক্তি। জিনিসটা কিন্তু একেবারে সিম্পল এবং হুবহু আয়নীকরণ শক্তির মতোই। ওকে, আশা করি ক্লিয়ার। তো এখানেও জিনিসটা অ্যাকচুয়ালি সেমই আছে, এটা থাকুক স্লাইডে। তো এখন আমাদের কোশ্চেনটা হচ্ছে, প্রথম ইলেকট্রন আসক্তি তাপহারী হয় আর দ্বিতীয় ইলেকট্রন আসক্তি তাপ উৎপাদী হয়। বুঝো জিনিসটা, প্রথম ইলেকট্রন আসক্তি তাপহারী হয় আর দ্বিতীয় ইলেকট্রন আসক্তি তাপ উৎপাদী হয়। কিন্তু কেন? তাপহারী মানে হচ্ছে তাপ, আচ্ছা আমি কি উল্টা বলছি? প্রথম ইলেকট্রন আসক্তি তাপ উৎপাদী হয় আর দ্বিতীয় ইলেকট্রন আসক্তি তাপহারী হয়। আমি মনে হয় একটু উল্টা বলছি, আমার ঠিক খেয়াল নাই, ব্রেনে একটা চলতেছিল, মুখে হয়তো উল্টাটা বলছি। সো প্রথম ইলেকট্রন আসক্তিতে তাপটা উৎপন্ন হয়, মানে এনার্জিটা উৎপন্ন হয়। তার মানে প্রথমবার যখন আমরা ইলেকট্রন ঢুকাইছি তখন আমার এনার্জি উৎপন্ন হয়েছিল। এনার্জি উৎপন্ন মানে ডেল এইচ এর মান নেগেটিভ। ডেল এইচ এর মান নেগেটিভ মানে এনার্জি উৎপন্ন হওয়া। এটা তোমাদের 9-10-এর চ্যাপ্টারেই আছে, কোনো একটা চ্যাপ্টারে আর কি। সো দ্বিতীয়বার ইলেকট্রন আসক্তিতে তুমি যদি আরও একটা ইলেকট্রন ঢুকাইতে চাও তাহলে তোমার এনার্জি উল্টা দেওয়া লাগবে। প্রথমবারে এনার্জি উল্টা উৎপন্ন হয়েছে, সোডিয়াম খুশি হয়েছে, আরও সোডিয়াম খুশি হয়ে এনার্জি আর উৎপন্ন করছে। কিন্তু দ্বিতীয়বারে সোডিয়াম খুশি তো দূরের কথা, ও নিতে চায় না এই ইলেকট্রনটা, তুমি জোর কইরা আরও এনার্জি প্রয়োগ করে তুমি ঢুকাইছো। সো দ্বিতীয় ক্ষেত্রে তোমার ডেল এইচ এর মানটা কি? দ্বিতীয় ক্ষেত্রে তোমার ডেল এইচ এর মানটা হচ্ছে গিয়া তোমার পজিটিভ হবে, মানে এক্সট্রা এনার্জি কিন্তু তোমার দেওয়া লাগছে। প্রথমবার এনার্জি উৎপন্ন হয়েছে, দ্বিতীয়বার এনার্জি তোমার দেওয়া লাগছে। কোশ্চেন হচ্ছে কেন, সেটাই আমরা এই কোশ্চেনে দেখব। অক্সিজেনের ক্ষেত্রে, শুধু অক্সিজেন না, যে কারোর ক্ষেত্রে সেমই হবে। অক্সিজেনের প্রথম ইলেকট্রন আসক্তি নেগেটিভ কিন্তু দ্বিতীয় ইলেকট্রন আসক্তি পজিটিভ। কেন? প্রথমবার ইলেকট্রন দেওয়ার টাইমে সে খুশি হয়েছে, এনার্জি রিলিজ করছে মানে উৎপন্ন করছে। বাট দ্বিতীয়বার ইলেকট্রন আবার যখন দিতে গেছি তখন ও অনেক কষ্ট পাইছে, বড় ওকে আমার এনার্জি উল্টা দেওয়া লাগছে এনার্জি, তখন সে ইলেকট্রনটা নিছে। দ্বিতীয়বার কেন ডেল এইচ এর মান পজিটিভ হইলো, প্রথমবার কেন নেগেটিভ হইলো? উত্তরটা খুবই সহজ। আমি তোমাকে এই কথা পরে পড়ো, আগে বাংলা কথায় বুঝাই। ধরো তুমি একটা বাসায় আসো, মানে তোমার বাসায় আর কি, তুমি একটা গেস্টকে দাওয়াত দিছো। এখন এই গেস্ট তো খুশি মনে চলে আসছে তোমার বাসায়, এখন এই যে গেস্ট আসলো, প্রথম গেস্ট আসলো, সে খুশি মনে দাওয়াত খাইতে, পোলাও গরু রোস্ট খাবো চলে আসছে। বাট তুমি যদি দ্বিতীয়বার আরও একটা গেস্টকে দাওয়াত দাও তাহলে কি প্রথম গেস্ট খুশি হবে?
কি ব্যাপার, আমি তো ভাবলাম খালি আমাকে দাওয়াত দিছে, আমাকে স্পেশালি হচ্ছে সব খাওয়াবে, এখন আমি এসে দেখতেছি আরও একটা গেস্টকে আনার চেষ্টা চলতেছে, তাহলে কি প্রথম গেস্ট খুশি হবে? প্রথম গেস্ট খুশি হবে? হবে না, কিন্তু ও কিন্তু চাবে না যে দ্বিতীয় গেস্ট আসুক। এটাই হচ্ছে কাহিনী। তার মানে একবার যখন তুমি ইলেকট্রন ঢুকায় ফেলছো, একদম খুশি মনে পোলাও রোস্ট খাইতে খাইতে চলে গেছে, ইলেকট্রন চলে গেছে, আরও এনার্জি উৎপন্ন হয়েছে। কিন্তু দ্বিতীয়বার যখন আবার ইলেকট্রন ঢুকাইতে গেছো, প্রথম ইলেকট্রনটা কষ্ট পেয়ে গেছে, যে আমি ভাবলাম খালি আমারই দাওয়াত দিছে, বাট আমি তো দেখতেছি এখন নতুন আরেকজন চলে আসছে। তাই এই ইলেকট্রনটা এই ইলেকট্রনকে কি করবে? বিকর্ষণ করবে, যার ফলে এইখানে বিকর্ষণ করে সে বলবে তুই দূরে থাক, তুই দ্বিতীয় গেস্ট আসিস না আমার এখানে দাওয়াতে। যার ফলে এখানে এনার্জিটা কি হবে? উল্টা উৎপন্ন তো হবেই না, তোমার উল্টা এনার্জি দেওয়া লাগবে। তোমার অনেক কষ্টে এই প্রথম গেস্টকে রাজি করানো লাগবে, ভাই প্লিজ ওরা আসতে দে, ভাই প্লিজ ওরা আসতে দে, তোকেও সমানভাবে ট্রিট করবো, ওকেও সমানভাবে ট্রিট করবো। হাতে পায়ে পড়ে হচ্ছে দ্বিতীয় জনকে তুমি তখন ঢুকাইতে পারবা। তাই এনার্জিটা তোমার উল্টা দেওয়া লাগছে, এটাই এখানে লিখছি। প্রথমবার ইলেকট্রন আসছে খুশি মনে, চার্জ ঘনত্ব সব ঠিকঠাক ছিল, সুন্দর মতো চলে আসছে। বাট দ্বিতীয়বার আবার ইলেকট্রন ঢুকাইতে গেলে প্রথম ইলেকট্রন কষ্ট পেয়ে গেছে, তখন ও বলতেছে ভাই আর তুই আসিস না, তখন হচ্ছে বিকর্ষণ করছে, যার ফলে এনার্জি তোমার উল্টা দেওয়া লাগছে। এই হচ্ছে আমাদের বিষয় আর কি। ওকে, তো এটা আমাদের প্রথমটার উত্তর। এবার একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা কি তোমরা জানো কি না জানি না, জানার কথা, তোমাদের বইতে আছে এটা। ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে, ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে এই দুজনের উপর থেকে নিচে গেলে কি হওয়ার কথা বলো তো? উপর থেকে নিচে গেলে ইলেকট্রন শক্তি হিসাবে কি হওয়ার কথা? হিসাবে ক্লোরিনেরটা কম হওয়ার কথা, উপর থেকে নিচে গেলে কম হওয়ার কথা, ফ্লোরিনের বেশি হওয়ার কথা, হওয়ার কথা এটা, কিন্তু হয় না, এটা হয় না। ব্যাপারটা কি ভাইয়া? খুবই সহজ, এত কথা পড়ার দরকার নেই, এত কথা তুমি নিজে পড়ে নিতে পারবা। মেইনলি জিনিসটা খুবই সহজ। ব্যাপারটা হচ্ছে ইলেকট্রন আসক্তি মানে কি? ইলেকট্রন নতুন ঢুকাইতে চাওয়ার প্রবণতা, এটাই তো। যে যত বেশি নিজের মধ্যে ইলেকট্রনকে নিতে চায়, তার ইলেকট্রন আসক্তি বেশি, ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি। তো ফ্লোরিন জিনিসটা অনেক ছোট্ট, অনেক সাইজে ছোট্ট, অনেক পিচ্ছি। ফ্লোরিন সাইজে অনেক ছোট, তাই না? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সবচেয়ে উপরে ফ্লোরিন, তো সাইজে অনেক ছোট, অনেক ছোট, মাত্র কত ওর পারমাণবিক সংখ্যা কত? 9 মনে হয়, 9। সো অনেক ছোট। সো ধরো আমাদের বাংলাদেশের মতো, অলরেডি এটা একটা ঘনবসতির পরিপূর্ণ একটা দেশ, তাই না? ছোট্ট একটা দেশ, বাট মানুষ আছে এত বেশি। আমি কি চাবো অন্য দেশের মানুষ এসে বা অন্য আরও মানুষ এসে এখানে আরও দেশে বসবাস করুক? এটাকে আমি চাবো? মোটেও কিন্তু চাবো না। ঘনবসতি, বেসিক্যালি ঘনবসতি। তো ফ্লোরিন হচ্ছে বেসিক্যালি আর কিছুই না, এটা হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশে আমি কি চাবো আর মানুষ আসুক? চাবো না। তো ফ্লোরিন অনেক ছোট্ট, ওর মধ্যে অলরেডি 9টা ইলেকট্রন বসে আছে, ও চাবে না যে ওর মধ্যে আরও এক্সট্রা মানুষ বা এক্সট্রা ইলেকট্রন আইসা বসুক। তো এই জন্যে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তিটা এটা হয় না, বরং এটা ব্যতিক্রম হয়। বুঝছো? এটা উল্টাটা হয় আর কি, এটা হয় না। আর ক্লোরিন বলতে পারো সাইজে একটু বড়, সো ক্লোরিনের মধ্যে কোনো প্যারা নেই, ক্লোরিনের মধ্যে কোনো প্যারা নেই। ও বলবে যে না খুবই ভালো ভাইয়া, আমার তো কোনো প্যারা নেই, এটা অনেক বড় একটা জায়গা, আমেরিকার মতো বড় জায়গা, ও সুন্দর মতো বলতে পারো যে ইলেকট্রন নিতে ওর কোনো প্যারা নেই, ওর কোনো প্যারা নেই। এখন তুমি বলতে পারো যে তাইলে তো ভাইয়া ব্রোমিন এবং ক্লোরিনের মধ্যেও হিসাবে তো তাইলে হচ্ছে ক্লোরিনেরই বেশি হওয়ার, ব্রোমিনেরই বেশি হওয়ার কথা, কারণ ব্রোমিন তো আরও বড় সাইজে, তাহলে ব্রোমিনের ইলেকট্রন আসক্তি হচ্ছে আরও বেশি হবে মনে হয়। তাহলে তো ভাইয়া উপর থেকে নিচে গেলে সবারই হচ্ছে তাইলে বাড়ার কথা, কিন্তু না, ব্যতিক্রম খালি ওদের দুজনের মধ্যেই হয়, বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে, ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যেই। ব্রোমিন এবং ক্লোরিনে আবার কোনো ব্যতিক্রম নাই, আর কারোরই কোনো ব্যতিক্রম নাই। কেন? কারণটা হচ্ছে ব্রোমিনের সাইজ বড় ঠিক আছে, তবে এটাও চিন্তা করতে হবে যে ওর নিউক্লিয়াসের সাথে শেষ কক্ষপথের ইলেকট্রনের আকর্ষণ অনেক কম। নিউক্লিয়াসের সাথে শেষ কক্ষপথের আকর্ষণ অনেক বড় না, জায়গাটা অনেক বড়। তো কিন্তু তুমি চাইলেই ওর ইলেকট্রনের প্রতি অত আসক্তি নাই, ওর নিউক্লিয়াসের সাথে ওই শেষ কক্ষপথের ইলেকট্রনের খুব বেশি আকর্ষণ নাই। ধরো এত বড় একটা দেশ, এই যে হচ্ছে গভর্নমেন্ট, সরকার, এখানে তো সরকার অত একটা বলতে পারো যে কি করে না, প্যারা নেয় না, বা বলতে পারো অত একটা পরোয়া করে না যে এই ইলেকট্রনটা এই বর্ডারে ঢুকলো কিনা, এতে সরকারের কিছু যায় আসে না। মানে সরকারের এই ইলেকট্রনটার প্রতি কোনো আসক্তি নাই, এই ইলেকট্রনটার প্রতি কি নাই, কোনো আসক্তি নাই আর কি। বুঝছো? সো ব্রোমিনের যেটা হওয়ার কথা ওইটাই হবে, বাট ব্যতিক্রমটা হবে ক্লোরিন আর ফ্লোরিনের। তো হলুদ লাইনে যেই কথাগুলো লিখছি এটাই মেনলি অ্যাকচুয়াল কথা, বাকি সব এখানে পরীক্ষায় যেভাবে লিখবা ওভাবেই লিখে দিছি আর কি। সো হিসাবে কিন্তু জিনিসটা হওয়ার কথা কীরকম, তিনজনের মধ্যে হওয়ার কথা হচ্ছে এরকম যে ফ্লোরিনের সবচেয়ে
বেশি, ক্লোরিনের সবচেয়ে দ্বিতীয়তে, ব্রোমিনের এখানে, বাট এটা হবে না, ব্যতিক্রম হবে এই দুজনের মধ্যে, মানে ক্লোরিনের বেশি সবচেয়ে, দেন ফ্লোরিন, দেন ব্রোমিন। এইটা হচ্ছে আমাদের মেইন রিজন। ওকে, তো এই ব্যতিক্রমটা মনে হয় তোমরা সবাই জানতা, বাট আমি তাও আরেকবার বলে দিলাম আর কি। এইবার আসো, আরও একটা ব্যতিক্রম আছে, এইটার রিজনটা তোমার অত বেশি বুঝার দরকার নাই, বাট জিনিসটা মনে রাখতে পারো চাইলে। সেটা হচ্ছে গ্রুপ 16 যে মৌলগুলো আছে, গ্রুপ 16তে কারা? ও এসএসসিতে পড়ে, ও এসএসসিতে পড়ে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, তারপরে টিই আর হচ্ছে পিও, এগুলোর নাম মনে নেই আমার। সো ও এসএসসিতে পড়ে, এটাই তো ছিল ছন্দটা, হিসাবে তো এটা হওয়ার কথা। কিন্তু দেখা যায় অক্সিজেনেরটা শুধু কমই না, বরং সবচেয়ে কম হয়। শুধু কম না, শুধু সালফার আর অক্সিজেনের উল্টায় যেরকম না, পুরা একেবারে লাস্টে চলে যায়, মানে ওর ইলেকট্রন আসক্তি নাই বললেই চলে, অনেক কম ওর ইলেকট্রন আসক্তি। কিন্তু কেন? রিজনটা সেম টাইপেরই, অক্সিজেন সাইজে ছোট না, বাংলাদেশের মতো ঘনবসতি আর কি, সো সাইজ একটু বেশিই ছোট, যার কারণে ওর কিন্তু ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি, ওর মধ্যে অলরেডি অনেক ইলেকট্রন আছে, তো নতুন কোনো ইলেকট্রন নিতে চায় না। ঠিক এই কারণেই ওর মধ্যে ইলেকট্রন আসক্তি নাই কোনো, এই জন্য ও সবচেয়ে কম হিসাবে হওয়ার কথা এইটা, বাট হয় হচ্ছে এইটা। বুঝছি? তাহলে দুইটা ব্যতিক্রম দেখলাম, ফ্লোরিন ক্লোরিন একটা, আর গ্রুপ 16-র মধ্যে একটা অক্সিজেন, সবার শুরুতে তো হয়ই না, বরং সবার লাস্টে হয় আর কি। ওকে, তারপরে খুবই সুন্দর একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে, চিন্তা করে দেখো, এইটা হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তির সাথে রিলেটেড। একটু বলো তো আমাকে, আয়নীকরণ শক্তিতে আমরা কি পড়ছিলাম? নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে কার আয়নীকরণ শক্তি বেশি? আমরা জানি ব্যতিক্রম হিসেবে নাইট্রোজেনের বেশি ছিল, আয়নীকরণ শক্তির কথা বলতেছি। কিন্তু কেন ছিল বেশি? কারণ নাইট্রোজেন অর্ধপূর্ণ বা স্থিতিশীল ছিল। স্থিতিশীল মানে সে ইলেকট্রন নিতেও চায় না, দিতেও চায় না, এটা বুঝতে হবে। স্থিতিশীল মানে সে যেমন আছে অমনই থাকতে চায়, সে দিতেও চায় না, এই জন্যই তো আয়নীকরণ শক্তি বেশি ছিল। আর সে কিন্তু নিতেও চায় না, এটাও বুঝতে হবে। সো এই জিনিসটা হয়তো তোমরা কখনো ভাবো নাই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে নাইট্রোজেন কিন্তু অর্ধপূর্ণ, নো ডাউট অর্ধপূর্ণ। তো অর্ধপূর্ণ মানে হচ্ছে স্থিতিশীল, অর্ধপূর্ণ মানে হচ্ছে স্থিতিশীল, স্থিতিশীল। আর স্থিতিশীল মানে ইলেকট্রন দিতেও চায় না, নিতেও চায় না, এইটা বুঝতে হবে। দিতেও চায় না, নিতেও চায় না, এইটা না বুঝলে কিন্তু হবে না, এটা খুব ভালো করে ক্লিয়ার রাখতে হবে। নিতেও চায় না, দিতেও চায় না, তাইলে ভাইয়া কী লাভ হইলো এখানে? একটু চিন্তা করো, বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বাড়ার কথা, তার মানে হিসাবে এটা হওয়ার কথা, বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বাড়ার কথা, এইটা হওয়ার কথা, এবং এটাই হবে, এটাই হবে। কারণ অক্সিজেনের কিন্তু ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা, এবং ওটাই বেশি হবে। নাইট্রোজেনের চেয়ে কিন্তু অক্সিজেন কি হবে? নাইট্রোজেন যে অক্সিজেনটা বেশিই হবে, এটাই স্বাভাবিক, রুল ওয়াইজ এটাই হওয়ার কথা। এবং ব্যতিক্রম ওয়াইজও এখানে কোনো ব্যতিক্রম না, এটাই হবে, কারণ নাইট্রোজেনের তো অর্ধপূর্ণ, আর অর্ধপূর্ণ মানে ও ইলেকট্রন কি করতে চায় না, ও ইলেকট্রন কি করতে চায় না, ও ইলেকট্রন নিতে চায় না। সো একে তো আমার নর্মাল রুল ওয়াইজও এটাই হচ্ছে, আবার নাইট্রোজেন তো ইলেকট্রন নিতেই চায় না, সো ইলেকট্রন আসক্তি ওইভাবেও কিন্তু এটাই হওয়ার কথা, ওর তো ইলেকট্রন আসক্তি খুব কম। তাইলে ভাইয়া ব্যতিক্রমটা কই? ব্যতিক্রমটা হচ্ছে ঠিক তার আগের জনে। কার্বনকে যদি আমি খেলার মধ্যে নিয়ে আসি, কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে হিসাবে কিন্তু বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বাড়ার কথা, মানে নাইট্রোজেনের বেশি হওয়ার কথা, বাট এইটা হচ্ছে আমাদের হবে না, এইটা আমাদের হবে না। বুঝছো? এইটা আমাদের হবে না। কেন হবে না? কারণ নাইট্রোজেন অর্ধপূর্ণ মানে স্থিতিশীল, আর স্থিতিশীল মানে সেই ইলেকট্রন নিতেও চায় না, দিতেও চায় না, সো ওর কিন্তু ইলেকট্রন আসক্তি খুব কম, ও তো স্থিতিশীল আছে, স্থিতিশীলই থাকতে চায়, যেই কারণে ব্যতিক্রমটা এবার হবে আগের জনের সাথে, এবার কার্বনেরটাই হচ্ছে বেশি হবে। আশা করি বুঝাইতে পারছি। এবার ব্যতিক্রমটা আয়নীকরণ শক্তির ওই দুজনের মধ্যে না, বরং তার আগের জনের মধ্যে। কথাটা বুঝছো? সেম ভাবে আমরা যে পড়ছিলাম ফসফরাস এবং সালফারের মধ্যে ফসফরাসের বেশি হয়, আয়নীকরণ শক্তিতে ফসফরাসের বেশি হয়, এটা আমরা পড়ছিলাম আগের কনসেপচুয়াল সিরিজের এপিসোডেই আমরা পড়ছিলাম। কিন্তু এই ক্ষেত্রে তো কি হবে? এই ক্ষেত্রে তো তাইলে এইখানে আয়নীকরণ শক্তির মতো ব্যতিক্রম হবে না, বরং এখানে ফসফরাসের যা হওয়ার কথা ওটাই হবে, ব্যতিক্রমটা হবে সিলিকনের সাথে, মানে তার আগের জনের সাথে। এইখানে কিন্তু তোমার সিলিকন এবং ফসফরাসের মধ্যে হিসাবে ফসফরাসের বেশি হওয়ার কথা, বাট এটা হবে না, বরং সিলিকনের বেশি হবে। কথাটা বুঝছো কিনা? একদম হুবহু
একই রকম, বাকি সবগুলা ব্যতিক্রম। এইটাই আমরা লিখছি যে কার্বন নাইট্রোজেন অক্সিজেনে যেরকম ব্যতিক্রম, এখানে কিন্তু এই দেখো এবার ব্যতিক্রমটা নাইট্রোজেন এবং কার্বনের মধ্যে হয়েছে। নাইট্রোজেন অক্সিজেনে কিন্তু কোনো ব্যতিক্রম হয় নাই, বুঝছো, কার্বন এবং নাইট্রোজেন হয়েছে। সেমভাবে সিলিকন ফসফরাস সালফারেও কিন্তু ফসফরাস আর সিলিকনের ব্যতিক্রমটা হয়েছে। কথাটা বুঝছি? সেমভাবে এই হচ্ছে বাকি যদি গ্রুপগুলোর কথাও চিন্তা করো এটাই হবে। গ্রুপ 15, 14, 16, এখানে 15 এবং 14-র মধ্যে ব্যতিক্রম হয়, তবে এখানেও সেম প্রথম 3টাই এই ব্যতিক্রমটা ফলো করে, বাকি 2জন আবারও ব্যতিক্রমটা ফলো করে না। আয়নীকরণ শক্তিতেও কিন্তু লাস্টের গুলা ফলো ওরা করে নাই, সেমভাবে ওরাও এখানে ব্যতিক্রমটা ফলো করবে না। এবার আমরা যদি বলতে চাই ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি কার আর সবচেয়ে কম কার, এটাও চিন্তা করো। ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রন নিতে চাওয়া, তাইলে এবার কি হিলিয়াম হবে হিসাবে? হিলিয়াম কি হবে না, এবার নিষ্ক্রিয় গ্যাসটা তো খেলাই নিব না আমরা, নিষ্ক্রিয় গ্যাসকে আমরা খেলাতেই নিব না। কেন নিব না ভাইয়া? কারণ নিষ্ক্রিয় গ্যাস মানে হচ্ছে তার ইলেকট্রন নেওয়ার কোনো প্রবণতাই নাই, সে অলরেডি পুরাপুরি স্থিতিশীল। সো নিষ্ক্রিয় গ্যাস যারা, ওদের ইলেকট্রন আসক্তি একেবারে জিরো, একদম জিরো, তার মানে গ্রুপ 18 পুরাপুরি বাদ। এবার চিন্তা করো তো কে বাম থেকে ডানে, সবচেয়ে ডানে এবং সবচেয়ে উপরে? গ্রুপ 17-র মধ্যে সবচেয়ে উপরে যে আছে সে। তো গ্রুপ 17-তে সবচেয়ে উপরে কে আছে ভাইয়া? গ্রুপ 17-তে সবচেয়ে উপরে আছে ফ্লোরিন। তাহলে কি ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি? উত্তর হচ্ছে যে না। আমরা একটু আগে দেখে আসছি ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে হওয়া উচিত ছিল এটা, বাট এখানে ব্যতিক্রম ওয়াইজ কিন্তু ফ্লোরিনের চেয়ে বরং ক্লোরিনেরই বেশি হয়। তার মানে পুরা পর্যায় সারণীতে সবচেয়ে বেশি ইলেকট্রন আসক্তি কার বেশি? ক্লোরিনেরই বেশি। বুঝছো? প্রথম কথা, গ্রুপ 18-কে খেলায় নিলাম না। গ্রুপ 17-র মধ্যে সবচেয়ে উপরে হচ্ছে ফ্লোরিন, কিন্তু ফ্লোরিনের কি হইলো? ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে অলরেডি একটা ব্যতিক্রম হইলো, যেখানে ক্লোরিনের বেশি হয়। তার মানে ক্লোরিনই হচ্ছে সেই মৌল যার ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি। আর সবচেয়ে কম কেন? এখানে সবচেয়ে কম হবে হচ্ছে পারদের হয়, তারপরে অ্যাকচুয়ালি অনেকগুলোর হয়। সবচেয়ে কমটা তোমার পরীক্ষায় আসার কথা না, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, আরও অনেকজনই আছে, ওদের সবারই অলমোস্ট 0 টাইপের হয়। আর নিষ্ক্রিয় গ্যাস যারা, নিষ্ক্রিয় গ্যাসের তো এমনিতেই 0। সো সবচেয়ে কমটা তোমার ম্যাটার করে না, সবচেয়ে বেশি কার হবে? ক্লোরিনের হবে। তো এই হচ্ছে আমাদের ইলেকট্রন আসক্তি। তো আশা করি তোমাদের সবার এপিসোড 3 এবং এপিসোড 4 দুইটাই অনেক বেশি ভালো লাগলো। তো ততদিন আমাদের পর্যন্ত স্টে টিউনড ফর আওয়ার নেক্সট এপিসোড। সবাই একটু কমেন্টে জানাই দিও যে তোমরা আজকে কী নতুন শিখছো এবং ওভারঅল ছোট্ট একটা কম্প্যাক্ট তোমার ক্লাসটা কীরকম লাগলো। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।